Well, my friends, একটা কেস কীরকম ছবির মতন পরিষ্কার। পালস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। দেখানোর উদ্দেশ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে এক সময়ে একটি মাত্র ঔষধ হ্যানিম্যান 273 নম্বর অ্যাপ্রোজমে যা পরিষ্কার বলে গেছেন তা না মেনে যারা শুটেড বুটেড হয়ে ভাব দেখাচ্ছে বিরাট পণ্ডিত, অথচ 10টা ওষুধ মশলামুড়ি প্রেসক্রিপশান করছে। মানে নামে ভদ্র হয়ে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছে আর রাত্রে প্রস্টিটিউট জায়গায় ঘুরে বেড়ায়, সেই লোকদের মতোই হোমিওপ্যাথিক এক শ্রেণীর ডাক্তার আছে। তাদের কেউ বানাচ্ছে প্রোটোকল, কেউ বানাচ্ছে মল্লিক মেথড, কেউ বানাচ্ছে শেয়াল মেথড, কেউ বানাচ্ছে 12 ওষুধ মেথড। এরা হচ্ছে সেই ভদ্রলোক, সেই নিশিপদ্মের গানের মতন দিনের বেলায় ভদ্রলোক, রাতের বেলায় ভ্রমরের মধুপান। এদেরকে আর কী বলে গালিগালাজ করব? এই ভাষাতেই বললাম যে ভাষায় ওরা বোঝে। কারণ সিম্পল প্রেসক্রিপশান, সহজ জলের মতন মেডিকেল নলেজ থাকলে এক সময় একটি মাত্র ঔষধ প্রেসক্রিপশন করা কোনো ব্যাপার নয়। যেখানে বলা হচ্ছে মডার্ন সায়েন্সে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড অন রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ কাউন্টার অ্যাকশন অফ দ্য মেডিসিনস। হ্যানিম্যানের কথার প্রতিধ্বনি হচ্ছে 200 বছর পরে মডার্ন মেডিসিনের প্র্যাকটিস অফ মেডিসিনের বইগুলোতে। তারপরেও আমাদের কিছু সেই সভ্য ভদ্র লোকগুলি যারা নিশিপদ্মের সিনেমার মতন শুটেড বুটেড হয়ে দিনের বেলায় ঘুরে বেড়ায় আর রাতের বেলা মধুপান করে, সেই রকম চেম্বারে 10টা মাদার, 20টা পোটেন্সি, 4টে বায়োকেমিক দিয়ে নাম দিচ্ছে আমি মল্লিক মেথড অফ ট্রিটমেন্ট, আমার ব্যানার্জি প্রোটোকল অফ ট্রিটমেন্ট। আর প্রোটোকল নয়, ও শ্যালো কলও নয়, ও মানুষ মারা ইঁদুর মারা কল। আবার এদিকে কোন শ্যামল নাকি 12 ওষুধের নাটক করে, তার ওষুধ নাকি ড্রসেরা, কার্বোভেজ, সিপেলাইনাম, মেডোরিনাম। একটা রোগ সারে না, দলে দলে লোক চলে আসছে। আবার কেউ কেউ মেথড বলেনি, শুধু এক লাইনের ওষুধ দিয়ে বিরাট পণ্ডিতি ভাব আছে না। এই অশোকনগর, দুর্গানগর, ঠাকুরনগর বিভিন্ন জায়গায় বসে, ওষুধ পরীক্ষা হয়নি, সেই সব ওষুধ দিয়ে বিরাট ডাক্তার হবে। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইজ দ্য সেম and the only on time on medicine should be prescribed. দেখাবো এই ভদ্রমহিলার বয়স 38 years, জেন্টেল লেডি, 38 বছর বয়স্কা ভদ্রমহিলা। জ্বর আসে রাত্রের দিকে, বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে ওনার রাত্রের দিকে একটা জ্বর ভাব আসে। জ্বর ভাবকে ফিভার বলে না, ফেভারিশ। জ্বর ভাব বাংলায় বলার সময় কি বলো? তুমি জ্বর হয়েছে বলো। জ্বর ভাব থাকলে 10 দিন যে আমার শরীরটা ভালো নেই রে, জ্বর ভাব যাচ্ছে। তো জ্বর ভাবকে তুমি ফিভার লিখে দিলে। ইট ইজ নট ফিভার, ইট ইজ ফিভারিশ। এসব ডাক্তারিতে এই সাধারণ জিনিসগুলো জানতে হবে। সো ফিভারিশ অ্যাট নাইট কখন হয়? রাত্রের দিকে হয়। কোন সময় দেখো বেশি? দিনে না রাত্রে? আর বেশি রাতের দিকে। ফিভারিশ অ্যাগ্রাভেটস অ্যাট নাইট। তার সাথে শীত ভাব থাকে, উইথ চিলিনেস, শীত ভাব। তো জ্বর ভাব, শীত ভাব। আবার নাক্স ভূমিকা ভেবে সঙ্গে সঙ্গে নাক্স ভূমিকা মেরো না। নাক্স ভূমিকা বলা আছে সবসময় জ্বরের সাথে শীত ভাব, এমনকি ম্যালেরিয়ার গরম স্টেজেও মুড়ি দিয়ে ঘুমায়। সো ইউ শুড লুক আপ আদার সিমটমস, ইউ শুড লুক অ্যাট আদার সিমটমস। দ্য মাইল্ড টেম্পারামেন্ট, চিলি পেশেন্ট, শীত বেশি, রাগ কম, থার্স্টলেস, পিপাসা কম, রাগ কম, শীত ভাব, তো সহজেই মেডিসিন ইজ পালস। কিন্তু অন্য সিমটমগুলো আমরা একটু দেখে নেব। জিভ দেখো থিকলি হোয়াইট কোটেড, বড় করে বড়। টাং ইজ হোয়াইট কোটেড অ্যান্ড ড্রাই, হোয়াইট কোটেড অ্যান্ড ড্রাই। সো এই সিমটমগুলোকে সব যদি আমরা রেপার্টরিতে একবার দেখে নিই। জ্বরটা কখন? রাত্রের দিকে, বিকালের দিকে, সন্ধ্যের দিকে বেশি মনে হয়? তখনই বেশি মনে হয়। দিস ইজ দি ফিজিক্যাল রেপার্টরি অফ ডক্টর রবীন বর্মন।
ফিভার, সে ফিভার আরম্ভ হয়েছে। কোনো রেপার্টরিতে এইভাবে গুছিয়ে দেওয়া নেই, সবার মাথা খারাপ হয়ে যায়। অনসেট অফ ফিভার, ফিভার আরম্ভ হচ্ছে কীভাবে? সাডেন অ্যাকোনাইট বেলোডোনা, স্লোলি ব্যাপটিসিয়া ব্রায়োনিয়া জেলসিমিয়াম রাস্টক্স। কজেশন অফ ফিভার, কী কী কারণে জ্বর হচ্ছে? ডাক্তারবাবু অনেকক্ষণ রোদে ছিলাম, তারপর থেকে সানহিট আর সান এক্সপোজার ফ্রম অ্যাকোনাইট অ্যান্টিমক্রুড বেলোডোনা, এরকম সব দিয়েছি। পেটের গোলমাল থেকে হচ্ছে গ্যাস্ট্রিক ডিসঅর্ডার ফ্রম, ফুড পয়জনিং ফ্রম, কোল্ড এক্সপোজার ফ্রম। সো কজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত অ্যাগ্রাভেশন ফ্যাক্টরস কখন বাড়ে? বিভিন্ন অ্যাগ্রাভেশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আমাদের ওষুধে সকালের দিকে বাড়লে একরকম, দুপুরের দিকে বাড়লে একরকম, রাতের দিকে বাড়লে একরকম। সো ইভিনিং ইন অ্যাগ্রাভেটস পালস। নাইট, ভদ্রমহিলা কী বললেন? রাতের দিকে বাড়ে, সন্ধ্যার দিকে বাড়ে। নাইট অ্যাগ্রাভেটস পালস ইন দ্য ফার্স্ট পিরিয়ড। সো স্পেসিফিক টাইমে বাড়ে 9টা থেকে 12টার মধ্যে ক্যামোমিলা, ঠিক 9টায় সকাল ক্যামোমিলা। এইভাবে কোনো বইয়ে দেওয়া নেই, স্পেসিফিক টাইম দিয়ে দিচ্ছি আমি। 12টার সময় আর্সেনিক, 1টার সময় আর্সেনিক, বিকাল 2টোয় পালসেটিলা, 3টের সময় এপিস বেলোডোনা থুজা। এইভাবে দিচ্ছি। আমাদের দরকার ছিল সন্ধ্যাবেলা, পেয়ে গেলাম নাইট অ্যাট অ্যাগ্রাভেটস, ইভিনিং অ্যাগ্রাভেটস পালসেটিলা। চিলিনেস উইথ কনকমিটেন্ট, জ্বরের সঙ্গে অন্য আনুষঙ্গিক লক্ষণ যদি থাকে তাকে বলি আমরা কনকমিটেন্ট। এখানে তাই হেডিং করলাম, এ রাফ কপি ফ্রেশ হবে যখন পরিষ্কার হবে। অ্যাসোসিয়েটেড অর অ্যাকম্প্যানিং অর কনকমিটেন্ট সিমটমস অফ ফিভার, জ্বরের সাথে অন্যান্য সিমটম কি আছে? আমাদের কি দরকার ছিল? চিলিনেস, জ্বরের সাথে শীত ভাব, পালসেটিলা ইজ গিভেন। সো জ্বরের সাথে শীত ভাব, এপিস নাক্সবাম, আর্সেনিক, সালফার, পালসেটিলা। আওয়ার পারপাস ইজ সার্ভ ফিভার উইথ চিলিনেস পালসেটিলা। দেখব টাং হোয়াইট কোটেড, টাং সূচিপত্র এখানে করা হচ্ছে। টাং এইভাবে আরম্ভ হয়েছে। টাং কোটেড, বিভিন্ন রকম কোটেড, ABCD করে দেওয়া আছে। আমাদের দরকার টাং কোটেড হোয়াইট কোটেড পালস, হোয়াইট মিল্কি হোয়াইট, দুধের মতন সাদা অ্যান্টিমক্রুড, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এগুলো এখন আমরা এরকম লাল করা আরম্ভ করেছি। আগে এমনি করছিলাম শুধু কালো দিয়ে, মোটা দিয়ে, বোর্ড দিয়ে। এখন আর নতুন করে লাল করছি, তাই বই বেরোতে দেরি হচ্ছে। পারফেকশন করার জন্য আমরা দেরি করছি। সো যেগুলো বেশি ইম্পর্টেন্ট অলরেডি আমরা আরম্ভ করেছি, সেগুলো লাল দিয়ে দিচ্ছি, ফার্স্ট গ্রেডগুলো। তাই দেরি হচ্ছে কাজটা গুছিয়ে করার জন্য। সো দিস ইজ পার্টিকুলার আওয়ার পেশেন্ট ইজ ডায়রিক, বেশিরভাগ সময় পাতলা পায়খানা হয়, আমাশার ভাব বলেছ। সো পেশেন্ট ইজ ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রিক, ইম্পর্টেন্ট মেডিসিনস ফর ডায়রিক অ্যান্ড ডিসেন্ট্রিক, পালসেটিলা ইজ দেয়ার। সো পেশেন্ট ইজ ডায়রিক, পালস। পেশেন্ট ইজ থার্স্টলেস, পালস। ফিভার aggravates, fever is at night, pulse. Mild temperament, pulse. Fever with chilliness, pulse. Tongue white coated, pulse. Tongue dry, pulse. So pulsatile is the choice of medicine. So পলিফার্মেসি করার কোনো প্রয়োজন হয় না। যারা পলিফার্মেসি করে তাদের সাধারণ মানুষকে এই ভিডিওর মধ্যে দিয়ে অনেককেই দেখছেন, জেনে রাখবেন, তাদের ধরবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ইভেন প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যালোপ্যাথিক বইগুলোতে বলছে পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড, ইফ পসিবল, সম্ভব হলে বাদ দাও। অন রিজন, কারণ একটাই, বিং দ্য ডেঞ্জার অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস। 10টা ওষুধ একসাথে খেলে তার বিভিন্ন রকম সাইড এফেক্ট তৈরি হয়, তাই তার সাইড এফেক্ট তৈরি হয়। আজ যেটা এরা বলছে সেটা আজ থেকে 200 বছর আগে 1810 সালে হ্যানিম্যান বলে গেছেন তার 273 নম্বর বইয়ের সূত্রে। ইন নো কেস, ইন সেকশন 273, ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট ইট ইজ নেসেসারি, প্রয়োজন নেই, অ্যান্ড দেয়ারফর নট পারমিসিবল, আমি কাউকে পারমিশন দিচ্ছি না। তাহলে পারমিশন দিচ্ছে না হ্যানিম্যান, আর তুমি শুটের ভিতরে প্রোটোকল করছো ছাগল। সো
not permissible to administer a patient more than one single simple medicinal substance at one time. অনেক সময় পেশেন্টকে এর অ্যাকিউট কন্ডিশন, সিভিয়ার কন্ডিশন, ক্যান্সার, যেখানে প্যালিয়েশন দরকার, আমরা অনেক সময় একটা মাদার দেওয়ার প্রয়োজন মনে করি, টু টেম্পোরারি প্যালিয়েট না দিয়ে অ্যালোপ্যাথি করতে বলতে বলা হয়, সেখানে অ্যালোপ্যাথির বদলে অনেক সময় আমরা দিই যে ইমপ্রুভ সামান্য প্যালিয়েট করার জন্য। বাট সুন আফটার দ্যাট প্যালিয়েশন অন সিঙ্গেল মেডিসিন শুড বি ফলো। এই সমস্ত লোকদের জন্যে ডক্টর বি ডোয়েল তাই বলে গেছেন, I firmly believe that it homeopathy is to survive in this age of therapeutic nihilism, when so many bastard practices are being fostering as a homeopathic. Its survival will come from a comprehensive study of the organelle. হ্যানিম্যানের অর্গানলি একদিন হোমিওপ্যাথিকে আবার ফিরিয়ে আনতে পারে। So is it very hard, my friends? Is it very tough subject to prescribe a single medicine for a patient if you have sufficient knowledge, if you have enough knowledge about the skill, about the integrated approach after case taking, analysis of symptoms, evaluation of symptoms, interpretation of symptoms, gradation of symptoms, giving importance of symptoms, giving rank to the symptoms, you should easily find out on single simple medicinal substances. In this case, pulsatile is the single medicine which covers all the totality of the patient. So I do like to prescribe pulse in 50 millisievert scale of potencies with the direction thrice in a day, morning, noon and evening. Let's see the result. I shall share you, my friends. Please remember this video and stay with me with my YouTube channels. I am always with you. I am always for the mankind in the society. I am always for the pure and purest homeopathy, because I do believe homeopathy will survive by purest form of treatment.